নুসরাতের জন্য যে দাঁড়াবে, রসুল হোক আর রসুলের অনুসারী হোক, আল্লাহ পাক বলেন আমি তার নুসরাত করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আই ইন তানসুরু দীনাল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি দ্বীনের নুসরাতের জন্য কেউ এগিয়ে আসো, আমি আল্লাহ তার পাশে দাঁড়াইয়া যাব। সুবহানাল্লাহ, কইতে কি গবেষণা করা যাবে? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি দাঁড়াই গেছেন, জেলখানায় টুটছে। জেলখানা তো নবীদের সুন্নাত, ওনারা জেলখানায় টুটছে। উনি বললেন আমার তো কাম করা দরকার, জেলখানায় যে কয়টা আছে এই কয়টারে সাইজ করি। জেলখানায় যে কয়টা ছিল এই সব কয়টারে উনি দিনদার বানিয়ে ফেলছে, সব দিনদার বানিয়ে ফেলছে। জেলখানার থেকে এক সময় মুক্ত হয়েছে। আকবরের পরে জাহাঙ্গীর আসছে, শুনেন, জাহাঙ্গীর আসছে, আকবরের ছেলে। তো জাহাঙ্গীর খবর পাঠাইছে যে মুজাদ্দেদ আল ফেসানি, উনি তো মুজাদ্দেদ আল ফেসানি কয় না, বলে শেখ আহমদরে বলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। তো খবর দিছে, উনি বলছেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। বাদশা যখন ডাকছে যাই, তো জাহাঙ্গীর বসছে উপরে, পা রাখছে এমন জায়গায়, দরজা রাখছে নিচা, ঢুকতে হইলেই ওনার কপাল জাহাঙ্গীরের পায়ের সঙ্গে লেগে যাবে, এমন সিস্টেম করছে। তো উনি গিয়ে দেখেই বুঝে ফেলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উনি ওই তাকওয়ার নূর দিয়ে দেখছেন, আল্লাহ পাকের দেওয়া ফেরাসাত দিয়ে দেখছেন যে ওর কি মানে কুপরিকল্পনা। এই বাজার নিচের দিকে চাবা না একবার, মোবাইল কেউ দেখো না, যুবকদেরকে বলতেছি আমার দিকে চাই দেখো, আমি তো কত কষ্ট করে কথা কইতেছি আমার আল্লাহ জানে। তো উনি দেখি বুঝে ফেলছেন, বুঝে ফেলে সুবহানাল্লাহ, কি হিম্মত, আলী হিম্মত। হ্যাঁ, একা যখন বুঝলেন যে ও আমার মাথা নত করাইতে চায়, প্রথম বসে পড়ছেন, বসে দুই ঠ্যাং ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইেন না আপনারা, দুই পা আগে ঢুকেছেন, পা ঢুকে এরপরে পাশা ঘষে ঘষে ভিতরে ঢুকছেন। এখন বাদশা জাহাঙ্গীরকে কি দেখছো তামাশা, এত বড় বুস্তার, এত বড় বেয়াদব। তো ডাক দিছে জল্লাদ, হ্যাঁ জল্লাদ। তখন তো কল্লা উড়ানোর কোনো ব্যাপার ছিল না, জল্লাদকে ডাক দিছে, কি কেউ কল্লা উড়াই যাও। যখন এই কথা বলছে, প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলক তার নাম, এরা নবরত্ন 9 জন মন্ত্রী থাকতো বাদশা আকবরের সময় থেকে। 9 জন মন্ত্রী, আকবরেরও 9 মন্ত্রী, জাহাঙ্গীরেরও 9 মন্ত্রী, শাহজাহানেরও 9 মন্ত্রী, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরেরও 9 মন্ত্রী। এদেরকে বলতো নবরত্ন। এই নবরত্নের যে প্রধানমন্ত্রী নিজামুল মুলক, উনি বললেন বাদশাহ সাবধান। ওই নিজামুল মুলক মুজাদ্দেদ আল ফেসানির খলিফা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের কাম করতে চাই, দ্বীনের কাম করতে চাই, সচিবালয়ে আমার লোক নেই, সামরিক বাহিনীতে আমার লোক নেই, পুলিশে আমার লোক নেই, আমার কোনো জায়গায় লোক নেই, আমার কোথাও মেহনত নাই, আর মাঠে এসে ময়দানে এসা এখানে এসে স্লোগান দেই ইসলামী হুকুমত কায়েম হোক কায়েম হোক, এমনি এমনি কায়েম হয়। তুমি মেহনত করবে না, লোক তৈরি করবে না, একজনও মেজর জেনারেল নাই, একজনও তোমার পুলিশের অফিসার নাই, একজনও সচিব নাই, আর তুমি ইসলামী হুকুমত চিন্তা করে বলবা। এই সাদামাটা গ্রামের মানুষ দিয়া ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি কোরআনের পাখিরা, এরা সাথে সাথে ঠিক ঠিক কয়, চিৎকার দেয়, মনে হয় যেন ইসলামী হুকুমত এখানে কায়েম হয়ে গেছে। এত সোজা না। মুজাদ্দেদ আল ফেসানি ওই জাহাঙ্গীরের যে প্রধানমন্ত্রী, জাহাঙ্গীরেরও খবর নেই যে উনি হলেন মুজাদ্দেদ আল ফেসানির হাতে বায়াত। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। কেমনে দিন আসছে আমাদের কাছে তাই বলতেছি, হঠাৎ মাথায় আসলো কথা, এই কথাগুলোই বলতেছি। এরপর বলছে খবরদার বাদশা, ওনার কল্লা উড়াইছেন তো আপনার হুকুমত এখানেই শেষ, আর আগে বাড়তে পারবেন না, মনে রাখবেন। ওনারে মারলে আপনিও মরবেন। কথা কি করা যায়? বন্দি করেন, গ্রেপ্তার করেন। বন্দি করছে। যখন বন্দি করছে, 3 প্রদেশের 3 গভর্নর সব মুজাদ্দেদ আল ফেসানির খলিফা। 3 প্রদেশের 3 গভর্নর তারা সৈন্যবাহিনী নিয়ে মাঠে নামছে, জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ করছে। জাহাঙ্গীর তার বাহিনী নিয়ে নামছে, মুখোমুখি যুদ্ধ হয়েছে। জাহাঙ্গীরকে প্রশ্ন করে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে বন্দি করছে। বন্দি করে মুজাদ্দেদ আল ফেসানির কাছে চিঠি লিখছে, হযরত আমরা ওই বেয়াদবরে গ্রেপ্তার করছি। মুজাদ্দেদ আল ফেসানি চিঠির অপর পৃষ্ঠায় লিখছেন জাহাঙ্গীরকে ছেড়ে দাও, জাহাঙ্গীরকে ছেড়ে দাও। তোরা গিয়ে বলে আপনি মুক্ত। আমারে মুক্ত করতেছো কেন? উস্তাদজি হুকুম করছেন, উস্তাদজি হুকুম করছে।
শায়েখ নারাজ হয়ে গেছে, উনি বলছেন আপনার মুক্ত করে দিতে। আমারে মুক্ত করতে উনি বলছেন, যাকে আমি হত্যা করতে চাইছিলাম, যাকে আমি গ্রেফতার করলাম। हर के मारा यार नबुवत इज़ादूरा यार बाद हर के मारा रंजे दादा राहत तस्बिस यार बाद। शेर पढ़ते शुरू लगे शक्तियों लगे, दुइटार कोनोटाई नहीं। हर के मारा यार नबुवत इज़ादूरा यार बाद हर के मारा रंजे दादा राहत तस्बिस यार बाद। हर के दर राहे मनम खरनगत अज दुश्मनी हर गुले के बागे उमरस बेजगफद गुलजारे बात। जे आमार शत्रु मालिक तुमी तार बंधु हয়ে যাও, যে আমার পথে কাটা বিছায় আল্লাহ তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। এই সিফাতওয়ালা উনি বললেন ওরে মুক্ত করে দাও। তখন মুক্ত করে দিয়েছে, বলে আচ্ছা উনি আমাকে মুক্ত করতে বলছেন, আমারে নিয়ে চলো। গেছে, গিয়েই ওনার পা ধরতে গেছে, এই তুমি নিচের দিকে চাইছো কি জন্য? যদি না শুনবা না বুঝবা তো বুঝো না। আমি একদম খুব খারাপ মানুষের ব্যাপারে, চোখ এখানেই রাখতে হবে। চোখ যদি রাখতে না পারো তো যাও গিয়ে আড্ডা দাও, এখানে এই কামই করো। এখন বলতেছে কি যে আমারে নিয়ে চলো। তো গেছে, গিয়েই পা জড়াই ধরতে গেছে। এই রাজনীতিবিদরা পা ধরতে একটু সময় লাগে না, আবার সুযোগ পাইলে গলা টিপে ধরতেও কি লাগে না, সময় লাগে। এমন চরিত্রহীন, এমন মুনাফেক আর কোন সোসাইটিতে নেই। এদের মধ্যে যে অবস্থা, এরা আজ একেবারে ভোটের সময় মা আব্বা হুজুর একেবারে এসে কদম বুসি করে না, কদম বুসি করতে করতে মসজিদে এসে টুপি টাপি মাথায় দিয়ে, বাবা আমি তো আপনাদেরই লোক, মাহফিলে আইসা এমন ভাবে কথা কবে মনে হয় যেন সুবহানাল্লাহ, উনার মতো দরদ দিয়ে আর কেউ নেই। কিন্তু যখন টাইম ওভার হয়ে যায়, চেয়ারটা যখন পাইয়া যায়, তখন আমার আর চেনেই না, আমাদের আর চেনেই না। তুমি কে? তখন যখন পা ধরতে গেছে, মুজাদ্দিদ আল ফেসানি মাথা ধরছেন, মাথা উঁচা কর, তোর সাথে তো আমার দ্বন্দ্ব এখানেই, যে মাথা ঝুঁকবে কেবলমাত্র মাথার খালেক যে তার সামনে, আর কারোর সামনে ঝুঁকবে না। মাথা সোজা কর। হযরত কি করতে হবে বলেন? তুই বাদশা থাক যা, তবে আমি যে ফর্মুলা দিব এই ফর্মুলায় দেশ চালাইতে হবে। 30টা ফর্মুলা দিলেন। 30 ফর্মুলার একটা কি? একটা হলো যত মুসলমান মেয়েদেরকে হিন্দুদের সঙ্গে বিয়ে দিছিস এক্ষুনি ওদেরকে ছুটা, এবং যত হিন্দুদেরকে মুসলমান ছেলেদের সঙ্গে বিয়ে দিছিস এক্ষুনি সেই বিয়ে ভাঙ, আর গরু চৌরাস্তায় জবাই করবি। সুবহানাল্লাহ কইেন না, চৌরাস্তায় মানুষকে দেখাইয়া দেখাইয়া সারা দুনিয়াবাসী দেখবে গরু জবাই করবি। তুই গরু জবাই বন্ধ করছিস, গরু জবাই কর। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। অন্যগুলোর ব্যাপারে এরকম নাই, কিন্তু গাভীর ব্যাপারে হ্যাঁ। আর এর নামই বাকারা। বাকারা মানে কাটা। বাকারা মানে কি? কাটা। এর নামই কি? আল্লাহ বাকারা দিয়ে দিয়েছেন। তো গরু জবাই করবে। এই 30 ফর্মুলা দিয়েছেন জাহাঙ্গীর। ওই ফর্মুলায় দেশ চালাইতে চালাইতে আল্লাহর মেহেরবানিতে শাহজাহান কি হয়ে গেছে? একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছে। না সুবহানাল্লাহ। জাহাঙ্গীরের পরে আসে কে? শাহজাহান। এই পিছনে কেউ দেখেন না, আপনার কি দরকার পিছনে দেখ? আপনি তো দেখবেন আমার দিকে, পিছনে দেখবো আমি। এখন শাহজাহান পাক্কা মুসলমান হয়ে গেছে। শাহজাহানের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসা তো এরকম না, উস্তাদের কাছে পড়ায়। উস্তাদের কাছে পড়ায়। তো উস্তাদের কাছে পড়তে দিছে। এই পড়তে পড়তে শাহজাহানের পুলা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস যে 22,000 হাদিস তার মুখস্থ ছিল। দেখেন ছিল কি আর হয় কি। আস্তে 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 উপমহাদেশ পুরো ইসলামী রঙে রঙিন হয়ে যায়। মাদ্রাসা আর মাদ্রাসা, মাদ্রাসা আর মাদ্রাসা, আর মাদ্রাসা মসজিদ এখানে ওখানে হইতে হইতে এমন অবস্থা যে একমাত্র শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পুরো উপমহাদেশে। এবং এরপর খুব দুঃখের সাথে বলতে হয়, এরপরে উনি 54 বছর বাচ্চা ছিলেন। 54 বছরের মধ্যে একটা পয়সাও রাজকোষ থেকে নেন নাই। নিজে হাতে কোরআন শরীফ লেখতেন। উনার হাতের লেখা এক পারা কোরআন শরীফ
এখনো দেওবন্দের কুতুবখানায় আছে। ওনারা যে লেখা শিখেছে, যে সে উস্তাদের লেখা এক পারা কোরআন শরীফ দেওবন্দের লাইব্রেরিতে আছে। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, ফতোয়া আলমগীরি ছাড়া আমাদের চলেই না। এটা ওনার নেতৃত্বে হয়েছে ফতোয়া আলমগীরি। ওই সময় মাদ্রাসায় পুরো উপমহাদেশ ভরে যায়। ইংরেজরা, এই সাদা চামড়াওয়ালারা, এই কুত্তার দল, এরা তখন লোলুপ দৃষ্টিতে চাইয়ে থাকতো, একবার যদি ভারতবর্ষে যাবার পারি তাহলে আমার জিন্দেগি কামিয়াব। আজ যেমন আমাদের ছেলেপেলেরা একবার যদি আমেরিকায় যাবার পারি, একবার যদি আমি ফ্রান্সে যাইতে পারি, একবার যদি জার্মানিতে যাইতে পারি, একবার যদি ইটালিতে যাইতে পারি, সব উদ্গ্রীব থাকে কেমনে যাওয়া যায়। মরেও যাইতে গিয়া আফগানিস্তান, আমি ঠিক কইতে কইছি, আমি তো জানি ঠিক। আচ্ছা, তো আফগানিস্তান, এই যে কিছুদিন আগে যে আফগান তালেবানরা যে 52 দেশে আচ্ছা মতো পেদানি দিয়ে বিদায় করলো, এই সময় আমেরিকা কি দিছে, যে প্লেনে চড়বে আমেরিকার গ্রিন কার্ড পাবে। আফগানিস্তানের এই কম বক্তের দল অনেকে পাখনা ধরে ঝুলেছে, দেখছেন মনে হয় দৃশ্য, পাখনা ধরে ঝুলেছে। এত বড় বেগায়রাত মুসলমানরা হয়ে গেছে, এত বড় বেগায়রাত, আত্মমর্যাদা বোধ এমন ভাবে বিলুপ্ত হয়েছে এদের। অথচ মুসলমান তো বাদশার জাতি, মুসলমান বাদশার জাতি। পরে বলতেছি যে কথাটা, আর একটা কথা মাথায় আসছে, ওটা পরে বলবো। তো ওই ইংরেজরা ব্যবসায়ী বেশে কয় কি, আমরা এখানে এসে একটু ব্যবসা করে খাইতে চাই। বাদশাহ উদার, কাশ, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসা একটা মানে চুটকি গল্প শুনেই, ওই যে আগে সদরঘাট থেকে বরিশালে ট্রলার যাইত, সেই ট্রলারে তোমারে কিন্তু ধমক দেব আর একবার দেখলে, মাথা সোজা রাখো, এই যে না ওই যে ওই রকম, মাথা সোজা রাখো, চোখে দিকে রাখো। ট্রলারে যায় লোকজন সিট দখল করে ফেলছে। পরে গিয়া একজন কইতো যে ভাই একটু দাঁড়াই, কাছে দাঁড়াও, তো ব্যাগটা হাতে নিয়ে দাঁড়াইতো। অনেকক্ষণ পরে কইতো একটু বসি, তো আচ্ছা বসো। তো বসার পরে এরপরে এরকম দুই হাঁটু ঝুলে দুইজনদের সরাইয়া শুয়ে পড়তো। এই সিস্টেম ছিল ঢাকার থেকে বরিশাল যাওয়া। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ঢুইকা আস্তে আস্তে কইরা ঢুইকা বাদশাদেরকে লাইতেইয়া ফেলাই দিয়া গদি দখল করে। গদি দখল করার পরে শিখরাও মানে, বৌদ্ধরাও মানে, হিন্দুরাও মানে, কিন্তু মুসলমানরা মানে না। মুসলমান মানে না। মুসলমান কেন মানে না? মুসলমানের শক্তিটা কোথায়, ওদের পাওয়ারটা কি? তখন দেখে কি, সমস্ত গোয়েন্দা বাহিনীকে নামাইছে মাঠে, তদন্ত করো মুসলমানদের শক্তির উৎস কোথায়। মুসলমানরা কান খুলে শুনেন, আমার জেনারেল শিক্ষিত বাবারা তোমরা কান খুলে শুনো যে ওদের শক্তির উৎস কোথায়। এবার সব গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আসে। কি রিপোর্ট? এদের শক্তির উৎস হলো মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজের পরে খতিব সাহেব, ইমাম সাহেব তারা কোরআনে কারিমের তালিম করে, শুক্রবারে খতিব বয়ান করে, মাদ্রাসায় কোরআনে কারিমের তালিম হয়, মাদ্রাসায় ভরা। এই মাদ্রাসায় যে কোরআনে কারিমের তালিম চলে, হার মুসলমানের সিনায় কোরআনে কারিমের নূর, এই জন্য ওদের সাথে পারা যায় না। মাদ্রাসায় কোরআন শরীফের তালিম দেয় না, কাহা তাহলে এক কাম করো, এই যে সিদ্ধান্ত নেয় মাদ্রাসা ভাঙো। 80,000 মাদ্রাসা ভাঙ্গা মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে। 80,000 মাদ্রাসা ভাঙছে। মাদ্রাসা তো কোনো ভবনের নাম না, মাদ্রাসা ছাত্র শিক্ষকের নাম। মৌলানা আবুল বাশার সাহেব যদি খেতে গিয়ে বসে যান, ওখানেও মাদ্রাসা হয়ে যাবে। ইয়াহিয়া মাহমুদ সে যদি কোনো মসজিদের মধ্যে বসে যায়, ওখানে মাদ্রাসা হয়ে যাবে। তার কারণ আলেম যেখানে যাবে, ছাত্র যেখানে যাবে, তালেবে ইলম আর আলেম মিললেই মাদ্রাসা হয়ে যায়। ভবন আল্লাহ তাআলা যখন করার করে দিবে। তো যখন মাদ্রাসা ভাঙ্গে দিছে, এক এক আলেম, কেউ গাছতলায় বসছে, কেউ তার ঘরে বসছে, কেউ মসজিদে গেছে, যে যেখানে গেছে, মাদ্রাসা ভাঙছে একটা, টাইম হয়ে গেছে 10টা। তো ওরা দেখে মাদ্রাসা ভাঙ্গে তো লাভ নেই, এ তো আরো ক্ষতি হয়েছে। কি করা যায়? মাদ্রাসায় কি পড়ায়? কোরআন শরীফ পড়ায়। তো কোরআন শরীফে শেষ করে দাও। তখন তো আর এত ছাপাখানা ছিল না, এখন যেমন অ্যাভেলেবেল, এত ছাপাখানা ছিল না। তো এটা শেষ করে দাও। দেখো কার কার ঘরে কোরআন শরীফ আছে, কোথায় কোথায় কোরআন শরীফ আছে। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ এটা নিয়ে আগুন দিয়ে পোড়াইছে, সমুদ্রে ফেলছে, যাতে মুসলমানরা কোরআন শরীফ পড়তে না পারে। আল্লাহ পাক বলেন
তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআন আমি আমার দোস্তের কলবে নাজিল করছি। দোস্তের কলব থেকে সাহাবা ইকরামের কলবে গেছে, তাদের কলব থেকে তাবেঈনের কলবে গেছে, তাবেঈনের কলব থেকে তাবায়ে তাবেঈনের কলবে গেছে। এরকম করতে করতে এই যুগেও আল্লাহ তাআলা উলামা হুফাজে কোরআন তাদের সিনার মধ্যে আজ থেকে কয়েকদিন আগে, এই 8-10 দিন আগে মনে হয়, এই আমাদের দক্ষিণবঙ্গে সফর করতেছিলাম, ওখানে মাহফিলে যাইতেছি, তো রাস্তায় আমার 2টা নাতি দেখা হইল, তো 2টা হাফেজ। তো ওদেরকে আমার গাড়িতে উঠেছি, আমার গাড়ির যাত্রী অন্য গাড়িতে দিছি, ও 2টারে আমার গাড়িতে উঠেছি। আর আমার সঙ্গে ছিল আরেকজন হাফেজ, আমিও হাফেজ। তো 4 জন আমরা হেফজ প্রতিযোগিতা শুরু করলাম। সেটার সিস্টেম নাকি আমি এক আয়াত পড়ি, ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে আমার পাশের জন পড়ে, ও যে আয়াত পড়ে ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে ও পড়ে, এরকম করে ঘুরতে লাগলো। এর মধ্যে পিচ্ছি একটা বয়স 11-12 হবে, ও একখানে দম ছাড়ছে, অক্ফ করছে। আমি বললাম, তুমি যে অক্ফ করলা এখানে কোনো অক্ফের চিহ্ন আছে? আছে। কি? জিম। বলে কি জিম? খুলে দেখি সত্যি সত্যি জিম, খুলে দেখি সত্যি সত্যি জিম। এমন ভাবে আল্লাহ তাআলা মুসলমানদের সন্তানদের সিরাকে কোরআনে কারীমের জন্য লৌহে মাহফুজ বানিয়ে রাখছে। তো ওরা যখন কোরআন শরীফ পুরাইছে, নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিবেন লা ইয়াগসিলুহুল মা, পানি ওইটাকে ধুইতে পারে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াখজান, এটা পড়বে আমার উম্মত জায়গা জায়গাও ঘুমাইয়া ঘুমাইয়াও এটা তেলাওয়াত করবে। এটা এমন কালাম আমার আল্লাহ আমাকে দান করেছেন। তো এবার যখন নাকি এই ঘটনা ঘটছে, এখন মুসলমানরা কোরআন শরীফ কোথায় পাবো? টেনশনের কিছু নাই, এক এক হাফেজে কোরআন এক এক মসজিদে দাঁড়াই গেছে। সে পড়া শুরু করছে, যারা লিখতে পারে লেখা শুরু করছে। এক এক মসজিদে হাতে লেখা এক এক হাফেজের মাধ্যমে 150, 60 এক এক মসজিদে কোরআনে কারীমের কপি তৈরি হয়ে গেছে। ধরে কন্যা আল্লাহু আকবার, তৈরি হয়ে গেছে। এখন ওরা দেখছে কি, হায় হায়, এ তো কোনো লাভ হইল না, এতে তো কোনো লাভ নাই। তো কোরআন যাদের সিনায় ওদেরকে মারো, এই যে মারা শুরু করলো। এবং মারার সিস্টেমটা কি ছিল আপনারা আশ্চর্য হবেন। আমাদেরকে অনেক কিছু বলে, মাঝে মাঝে দুঃখের সাথে বলছিলেন হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছিলেন, জিস চমন কে লিয়ে খুন জিগর हमने दिया है, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सहर हमने दिया है, फिर भी बहारों के हम सजावार नहीं है, अपनों की जुबानों में हम वफादार नहीं है। যেই বাগানের জন্য কলিজার তাজা রক্ত ঢেলে দিলাম আমরা, যার জন্য জীবন বাজি রাখলাম, তারাই আমাদেরকে বলে এরা আমাদের সমাজের বোঝা, এরা আমাদের সমাজের জন্য অগ্রযাত্রার পথে বাধা। আরে মুসলমান, তোমার নামও মুসলমান থাকতো না, কোনো মুসলিম নামধারী কাউকে পাওয়া যাইতো না, টুপি পাওয়া যাইতো না, দাড়ি পাওয়া যাইতো না, যদি ওলামা একরাম কুরবানি না দিতেন। এবার দেখেন, ইংরেজরা কোনো ডাক্তাররে মারে নাই, কোনো ইঞ্জিনিয়ারকে মারে নাই, কোনো ডক্টরকে মারে নাই, কোনো মাস্টারকে মারে নাই, বাইসা বাইসা আলেম হাফেজকে মারছে। মারার ধরনটা কি ছিল? কামানের উপরে রাইখা গুলি মারতো, আর ওই আলেম হাফেজ উপরে উঠে যাইতো, ছাই হইয়া নিচে ঝরত। শুধু কি তাই? মহিষের চামড়া, গরুর চামড়া, এই চামড়ার মধ্যে জ্যান্ত আলেম জ্যান্ত হাফেজকে ঢুকাইয়া এরপরে সেলাই দিত, ওর মধ্যে তরপাইতে আলেম হাফেজ শহীদ হয়ে যেত। এমন ভাবে মারতেছিল। এই যখন মারা শুরু করলো, তখন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আজ যে আমাদের হালাত, এইটা বলতেছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, না তো এখন তো আর খানকায় বসে থাকা যায় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির পীর, হযরত কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহির পীর, ওনাকে বলা হয় সাইয়্যিদুত তায়েফা। এই যত দেওবন্দি আলেম ওলামা সকলের সর্দার। আল্লাহ ওনার এমন মাকাম দিয়েছেন, শুয়ে রয়েছেন এমন জায়গায়, মনে হয় যেন মা খাদিজাতুল কুবরার কোলে উনি ঘুমাই রয়েছেন। এখানে মা খাদিজাতুল কুবরার কবর, মাঝখানে একটা করিডোর, একটা রাস্তা, ছোট্ট রাস্তা, আর এখানে ওনার কবর, এই এতটুকু মানে ব্যবধান। মনে হয় যেন মার কোলে সন্তান শুয়ে রয়েছে এরকম।
এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ উনি বললেন, আর এখন খানকায় থাকার সময় নেই, চলো ময়দানে নামি। তখন বাসা বাসা আলেমদেরকে নিয়ে এক হাতে তসবিহ এক হাতে তরবারি, এক হাতে তসবিহ এক হাতে তরবারি, মুসলমানদের দিন ও ঈমানের হিফাজতের ব্যবস্থা করতে হবে। চলো, রব্বুল আলামিন খুব পবিত্র রক্ত টান, দিন পবিত্র, আল্লাহ পাক, আল্লাহর কালাম পাক, এজন্য আল্লাহ তাআলা নবীজির রক্ত নিছেন, আল্লাহ নবীজির রক্ত নিছেন, নবীজির রক্ত ঝরছে। মালিক কয় যে দোস্ত, পাক কালাম এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার পবিত্র রক্ত আমি নিলাম, তোমার পবিত্র রক্ত নিলাম। তো আল্লাহ তাআলা পবিত্র রক্ত নিবেন। এই আলেম ওলামারা শামিলের যুদ্ধ করেন। সেই যুদ্ধে যাওয়ার সময় সবাই সাইজে গুজে গেছেন। তার মধ্যে একজন ছিলেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনি এই যুদ্ধকে কেন্দ্র করে নতুন জামা বানাইছেন, নতুন পায়জামা বানাইছেন, নতুন পাগড়ি কিনছেন। উনি সুন্দর করে মোষ ছাড়ছেন, নখ কাটছেন, এরপরে কাইটা কুইটা সাইজা গুইজা এমন ভাবে চলছেন, মনে মনে বলতেছেন, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবো, আসতেছি, সেই যে গুইজে আসতেছি তোমার সাথে সাক্ষাৎ করতে। গেছেন ময়দান। সেই ময়দানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতি, আর ওনার ডান পাশে কাসেম নানুতবি, বাম পাশে রশিদ আহমদ গঙ্গুহি। যেমন নবীজির এক পাশে আবু বকর, এক পাশে ওমর, ঠিক ওরকম ভাবে মসজিদ নববীতে দুইটা জায়গা খালি থাকতো। নামাজের সময় দুইটা জায়গা খালি থাকতো সব সময়, এখানে কেউ দাঁড়াইতো না। আবু বকর ওমরের জন্য বরাদ্দ, উনরা আসলে ওখানে দাঁড়াবে। তো উনারও এরকম দুইজন, এই দুইজনকে দুই পাশে নিয়া হাফেজ জামেন শহীদ উনার সাথী, তাকে সাথে নিয়া ময়দানে নামছেন, যুদ্ধ করছেন। আর যুদ্ধে উলামা একরামের রক্তে ময়দান লাল হয়ে গেছে, ময়দান লাল হয়ে গেছে। এবং ওই যুদ্ধের ময়দানে রক্ত আল্লাহ তাআলা এত কবুল করছে যে শহীদ যারা হবে আহত হইয়া ছটফট করতেছিল, এই সময় জান্নাতের হুররা আইসা ওরা পানি পানি বলতেছিল, অগ্রিম পানি পান করাইছে। এবং এর প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন, এর সাক্ষী দুনিয়াতে রেখে দিয়েছেন। তা কেমনে? একজন আহত হয়ে পড়েছিলেন, ওনার নাম মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না। উনি এমন করতেন সবসময়, দেখছেন তো আমার দিকে, এই জিব্বা উল্টে এই জায়গা চাটতে চাটতে এই জায়গাটা মোষ শূন্য হয়ে গেছে, ওখানে কোনো মোষ ছিল না, এরকম করতেন। তো ছাত্ররা তো একটু পাজি টাইপের হয়, এরা ধরলে আর ছাড়ে না। ওরা একদিন ধরছে, হুজুর আপনি জিব্বা উল্টে মোষ চাটেন কেন? এত দরকারটা কি? না হুজুর একটু বলেন না। নাসর হয়ে যখন ধরছে তখন বললেন যে, শোন, শামিলের যুদ্ধে আহত হয়ে পড়েছিলাম, তো যারা শহীদ হবে ওদেরকে আমি নিজে দেখছি জান্নাতের হুররা এসা পানি পান করাইতেছে, সালামান তোরা পান করাইতেছে। আর ওই সময় একজন মনে করছে আমিও শহীদ হয়ে যাব, তা আমারে পান করাইতে আসছে। আর একজনে কয় কি, আরে না, ওরে খাওয়াইস না, ও শহীদ হবে না। এই যে টান মারছে, তখন ওই মগের থেকে বা গ্লাসের থেকে ছিটা এক ফুটা আমার এখানে পড়ছে। ওর স্বাদ আমি আজও পেতেছি, স্বাদ আমি আজও পেতেছি। এই ময়দানের রক্ত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এখন দেখা যায় আলেম ওলামা নাই, হাতে গোনা 2-4 জন আছে। এই 2-4 জন দেখলেন, আমরাও যদি যুদ্ধ করতে এখন শুরু করি, আমরাও শহীদ হয়ে যাই, তাহলে মুসলমানদের দিন ইমানের হিফাজতের ব্যবস্থা কেমনে হবে? তখন অবস্থাটা এমন যে কেউ মারা গেলে তার জানাজা দেওয়ার জন্য 20 মাইল 25 মাইল লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, একজন লোক পাওয়া যায় না যে জানাজা পড়াবে। এমন অবস্থা হয়ে গেল। এই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়লেন। হযরত কাসেম নানুতুবি গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়লেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মালিকের কদমে সিজদায় পড়লেন। হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি মালিকের কদমে সিজদায় পড়লেন। সিজদায় পড়ে মনে হয় বলছিলেন এই কথা, জানি না কি কইছিলেন, মনে হয় কথা বলছিলেন, আগয়ার নে চাহা কে জাহা সে হামকো महबूब कर डाले फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ও মালিক, এই খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে, সব ঐক্যবদ্ধ হয়েছে, আমাদেরকে মিটাইয়া দিয়ে তোমার নাম দুনিয়ার থেকে মিটাইতে চায়। মালিক কি করব, তুমি আমাদেরকে পরামর্শ দাও। নবীজি দোয়া করছিলেন, নবীজির দোয়ার সময় আবু বকর গিয়ে পিছন থেকে জড়াইয়ে ধরছিল। বদরের সময় জড়াই ধরে বলছিল, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ,
কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহকে আপনার আর কসম দেওয়া লাগবে না, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে নুসরত করবেন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। কিন্তু কাসেম নানুতুবিকে সান্ত্বনা দেওয়ার মতো আবু বকর ছিল না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পিঠে হাত রাখার মতো কেউ ছিল না। হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহিকে ধরার মতো কেউ ছিল না। হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ধরার মতো কেউ ছিল না। আমার মন বলে উনি যখন সিজদায় পড়ছেন, আমার মালিকের কুদরতি হাত কাসেম নানুতুবির পিঠের উপরে পড়ছে। কাসেম তুই মাথা উঠা, কাসেম তুই মাথা উঠা, আমি আল্লাহ তোর রাস্তা বাতাইয়ে দিব। এই যে ইলহাম হয়, মাদ্রাসা কায়েম করো, এই যে মাদ্রাসা কায়েম হয়, আসমান সাত জমিন বিছানা, নর্দমার পাশে একটা ডালিম গাছ, ওখান দিয়ে হাইতে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাই। তখন থেকে অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে ওখান দিয়ে হাইতে যাইতেছিলেন। তো যাওয়ার সময় সবাই নাকে এরকম রুমাল টুমাল দিয়ে যায়। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই উনি ওখানে এমন করতেছেন, নাক দিয়ে টানতেছেন। তবু সবাই বলে হুজুর দুর্গন্ধ, তোরা তো দুর্গন্ধ পাইতেছিস, আমি এখান থেকে এলমে নববী এলমে ওহীর ঘ্রাণ পাইতেছি। ওই নর্দমার মধ্যে থেকে এলমে ওহীর ঘ্রাণ উনি পাইতেছিলেন। ওই জায়গায় তালিম গাছতলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়া, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান, ওখানে মাদ্রাসার কার্যক্রম শুরু করেন 1866 সালে। 1866 সালে ওখানে মাদ্রাসার যে শুরু করেন ডালিম গাছতলায়, কোনো বিল্ডিং টিল্ডিং কিছু নাই। মজার একটা কথা বলে দেই, তা হলো উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান, আর এখন যে বয়ান করতেছে তার নামও মাহমুদ। বুঝে আসে নাই কথা? তার নামও কি? মাহমুদ। আচ্ছা, এখন বয়ানটাও নিশ্চয়ই হবে মাহমুদ, বয়ানটাও কি? বয়ানে মাহমুদ। তো বলতেছিলাম, ওই যে একজন উস্তাদ একজন ছাত্র, এই দিয়ে শুরু হয়। ওই প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তার থেকে পয়দা হয় 4টা বড় বড় সন্তান, হয়েছে তো অনেক, তার মধ্যে 4 জন বড় বড় সন্তান। একজন আল্লামা মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, আর একজন শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আর একজন হযরত মাওলানা দাইয়ে উম্মত, দাইয়ে পুরা দুনিয়ার দায়ী হযরত শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। এই 4 জন ওনার থেকে জন্ম নেয়, আর এই খেদমত শুরু হয়। এখন একটা ছোট্ট কথা শুনি আপনাদেরকে। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়, তার বয়স হলো প্রায় 1150 বছর। 1150 বছর ওই জামিয়া আজহার মিশরে প্রতিষ্ঠিত হয়েছে। ওর ছাত্রছাত্রীর সংখ্যা হলো লাখের উপরে। আর আমি যখন দেওবন্দে পড়ছি 88 সালে, 87-88 শিক্ষাবর্ষে, তখন দেওবন্দের ছাত্র সংখ্যা 3500, আর এখন হয়তো 7-8 হাজার, এর বেশি না, এর বেশি না। ওই জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও সারা দুনিয়ায় নাই, আর দেওবন্দের শাখা নাই দুনিয়াতে, এমন জায়গা নাই। দারুল উলুম দেওবন্দের শাখা নাই দুনিয়াতে, এমন কোনো জায়গা নাই। কেন কেন কেন? তো এটা হলো ইখলাসের উপরের বুনিয়াদ, চোখের পানির উপরের বুনিয়াদ। এর বুনিয়াদ রাখা হয়েছে মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য। মেরে মোহতারাম ভাইও, তো শুধু বাংলাদেশে 50,000-এর উপরে শাখা আছে। মনে করেন না সুবহানাল্লাহ, শুধু বাংলাদেশে 50,000-এর উপরে শাখা। তাই বলি যে আজ এই যে সুন্দর পরিবেশ না, আজকে 11টা নক্ষত্র, তাদের মাথায় আমরা পাগড়ি বাঁধবো, আর তাদের সিনা আল্লাহ কোরআনে কারীমের জন্য লৌহে মাহফুজ বানাই দিয়েছেন, ওই বুজুর্গদের ত্যাগ আর কুরবানির ফলে। তাদের কারণে আজকে আমাদের সারা দেশের দিকে যে খুব আকর্ষণ নিয়ে তাকায়, এইটা কোনো ডাক্তারদের কারণে না। আমার জেনারেল শিক্ষিত বাবারা, তোমরা রাগ করো না, সত্যি কথা কইতেছি। তা হলো ভার্সিটির কারণে না। তোমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় সারা দুনিয়ায় আছে, তোমাদের কলেজগুলোর থেকে অনেক ভালো ভালো কলেজ সারা দুনিয়ায় আছে। কিন্তু বাংলাদেশ প্রতি বছর যত হাফেজ প্রোডাক্ট করে, যত আলেম প্রোডাক্ট করে, এরকম সারা দেশে অন্য কোনো দেশ তালাশ করে পাওয়া মুশকিল। এর আকর্ষণ, মূল আকর্ষণ কি? এই মাদ্রাসাগুলো। এখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এই জন্য মাদ্রাসা কয়টা আছে সংখ্যা আমি ভুল করতে পারি, আমেরিকা ভুল করে না। ওদের কাছে কি আছে সঠিক সংখ্যা ওদের জানা আছে, ওরা জানে। আর সবাই আমাদেরকে মানবে, মৌলবীরা মানবে না। এই যে দেখলেন না, সবাই কাইতে হয়ে গেছে। বড় বড় নেতারা পয়সা খায়, আন্দোলন করে না, কিন্তু মৌলবীরা ওয়াজের মাহফিলে এসেও শুরু করে দেয়, সামনের থেকে মাইক টান দেয়।
মৌলবীরা কথা কইতে দিবে না, গলা টিপে ধরতে যায়। এই যে এ তো মানে না। ও মুসলমান, তোমার আমার শক্তির উৎস আল্লাহ পাকের কালাম। এই আল্লাহর কালামের নূর যার সিনায় যাবে, ও কারো তোয়াক্কা করে না, ও কেবলমাত্র মালিককে ভয় করে। তো সেই কালামে পাকের নূরের হিফাজতের মার্কাজ হলো মাদ্রাসা। আর এই হিফাজত হয় সিনার থেকে সিনায় যায়। আজকে যে 11টা ছেলের মাথায় পাগড়ি বাঁধা হবে, তারই নমুনা যে ওদের সিনায় আল্লাহ তাআলা এই কোরআনে কারীম 30 পারা জমা করে দিয়েছেন। প্রত্যেকের সিনা লৌহে মাহফুজ হয়ে গেছে। এরকম সিলসিলা চলতে থাকবে। তো এই মাদ্রাসাকে খতম করা, এই দ্বীনকে ধ্বংস করার সামর্থ্য দুনিয়ার কারো হবে না। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার সহযোগী হইতে রাজি আছি না ইনশাআল্লাহ। এবং যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে সহযোগিতা করব। আর এখন 11টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। এই দৃশ্য আমরা খুব মহব্বতের নজরে দেখব। বুজুর্গরা বলছেন যে এই দৃশ্য যারা মহব্বত নিয়ে দেখে, ওই চোখগুলোর উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আল্লাহ তো চোখরে আলাদা কাইটা জান্নাত দিয়া বাকি বডিরে জাহান্নাম দিবে, এমন নাকি? চোখের উপর যখন জাহান্নাম হারাম হবে, আল্লাহ তাআলা তাকে নেক আমলের তৌফিক দিয়া জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবে। তো মহব্বত নিয়ে এই দৃশ্য আমরা দেখব। এখন ইনশাআল্লাহ পাগড়ি পরানো হবে। এর আদা ছিল 20-25 মিনিট কথা বলবো, কিন্তু ঘন্টা পার হয়ে গেছে মনে হয়। তো এই পর্যন্তই কথা। আল্লাহ থামেন 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 থামেন, একটু মায়া দয়া নেই আপনাদের। আমি কিছু খাইও নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাওয়া হয় নাই। একটু খালি বিস্কুট খাইছি, কোনো রকম 2-4 খান বিস্কুট এই খাইছি। এরপরে আবার মানে পেট খারাপ, ট্যাবলেট খাইছি 2 বার। এরপরেও আপনারা কত বড় জালেম চিন্তা করেন। আপনারা খালি ওয়াজি করাবেন, ওয়াজি করাবেন। কই ছেলেরা কোথায় আসো, সবাই বসবেন, একজনও নড়বেন। সবাই বসবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিল সফল। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে কথাগুলি শুনছেন এভাবে ইতিহাসের বিষয়ে আমরা অনেকে জানি না। তো যাই হোক, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য হুজুর কথাগুলি বলছেন। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের মাদ্রাসায় নূরে মদিনার যে সমস্ত পারেগিন হাফেজরা পাগড়ি নিচ্ছেন, তাদের নামে তালিকা বলতেছি। হাফেজ মোহাম্মদ আরমান সানি, পিতা সুলাইমান, গ্রাম গোবিন্দপুর, থানা হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ আনোয়ার স্বাধীন, পিতা কবির হোসেন, গোবিন্দপুর, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ। হাফেজ ইয়াসিন রাজু, পিতা রুহুল আমিন, গ্রাম গোবিন্দপুর, থানা হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ সাব্বির হোসেন, পিতা আবু তালেব, গ্রাম বৌলাই, জেলা কিশোরগঞ্জ সদর। হাফেজ মাহমুদুল হাসান, পিতা আব্দুল আলী, গ্রাম কুজারগাঁও, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। হাফেজ